মুখ্যমন্ত্রী একের পর এক পুজো উদ্বোধন করে যাচ্ছে, যোগ্য শিক্ষক, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, এসএলএসটি সবাই রাস্তায়। এটাই তো ওনার লজ্জা। এই ওনার যদি মিনিমাম লজ্জা থাকে, ওনার যদি মিনিমাম দায়বদ্ধতাবোধ থাকে, তাহলে তো এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। আজকে আপনি ভাবুন, আপনার মিডিয়া চ্যানেল দিয়ে সবাইকে বলতে চাই, আজকে রাজ্যের দুর্গাপুজোর আমেজ চলছে, দুর্গাপুজো শুরু হয়েছে, আজকে আমাদের এখানে থাকার কথা ছিল। আজকে আমরা যেহেতু কোনো রকম ভাবে টেন্টেড নই, আমাদের এগেছে কোনো অ্যালিগেশন নই, আমরা সম্পূর্ণভাবে নির্দোষ, সেইখানে মুখ্যমন্ত্রী এত জায়গায় ফিতে কাটছেন, কলকাতার লোক জলে ডুবে গেল, ওনার ফিতে কাটা বন্ধ হলো না। এবং তার আগে উনি অযোগ্যদের বেচারা বলে সম্বোধন করে কি বললো যে যোগ্য, আমার গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে আপনাদের দেব। এই কথাটা শোনার পরে আমি জানি না কি করে বাংলার শিক্ষিত সমাজ, কি করে যারা সকল ভাতাজীবী বুদ্ধিজীবী বলে তাদেরকে কি জীবী বলতে হবে সেটা আপনারাই বলুন, তারাও চুপ আছে। এটাই তো লজ্জার। আজকে তো আমাদের এখানে থাকার কথা নয়, আজকে আমাদের স্কুলে থাকার কথা, যদিও এখনো ছুটি পড়ে গেছে, উনি ছুটি দিয়ে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের এখানে থাকার কথা নয়। আজকে আমরা এখানে আছি, কেন থাকবো? তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী, তার জন্য শিক্ষামন্ত্রী, অযোগ্য শিক্ষামন্ত্রী দায়ী। উনি ওনার কাছে গেলেই বলে যে আমি ওই সময় দায়িত্ব ছিলেন না। আরে আপনি ওই সময় দায়িত্ব ছিলেন না, আপনি এখন তো এখানে দায়িত্বে আছেন। আমাদের পেন্ডিং কাজগুলোকে আমরা করি না, স্কুলে করতাম না? আমাদের আগের যে সমস্ত কর্মচারীরা আমাদের কাজগুলো করে দিয়ে গেছে, সেই পেন্ডিং কাজগুলো তো আমরা করতাম। আপনার পূর্বতন মন্ত্রী কি কাজ করে গেছে তা আপনি করবেন না? তাহলে আপনি ওই জায়গাটা আছেন কেন? আপনি যখন কিছুই করবেন না, তাহলে আপনি নাটক করুন, গিয়ে যান। আপনাকে এই চেয়ারটা শোভা পায় না, আপনাকে এই চেয়ারটা শোভা পায় না। এইবারে পরীক্ষাতেও বলছে যে অনেক অযোগ্যরা বসেছে, যাদের 40 বছর পেরিয়ে গেছিল, তাও শিক্ষামন্ত্রী বলছেন যে স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে। ওনাদের কাছে অযোগ্যরাই স্বচ্ছ, ওনাদের কাছে অযোগ্যরাই স্বচ্ছ, ওনাদের কাছে মনে হয় এমন ওনাদের ভাব, ওনাদেরকে মনে হয় ওনাদের কাছে অযোগ্যরাই স্বচ্ছ, যোগ্যরাই অস্বচ্ছ। অ্যাকচুয়ালি কি জানেন, আমাদের দোষ হচ্ছে আমরা 70 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। আমরা 10 লাখ 15 লাখ 20 লাখ দিতে পারিনি, আমরা 70 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। সেই কারণেই ওনারা আমাদের প্রতি এত বিরূপ আচরণ করছেন। আর যারা ওনাদেরকে ইলেকশনে লড়ার জন্য, ইলেকশন বন্ডে টাকা দেওয়ার জন্য 15 লাখ 20 লাখ টাকা করে দিয়েছে, তাদের প্রতি উনি সহানুভূতি সম্পন্ন। রাজ্যের মানুষ বিচার করুক, শিক্ষিত সমাজ বিচার করুক যে কাকে আপনারা এখনো পর্যন্ত ক্ষমতা রেখে দিয়েছেন। আমার বলতে লজ্জা লাগে, একসময় আমিও অনেকে ভোট দিয়েছিলাম এর জন্য আমি এখনো তো সেই পাপের বোঝাটা বইছি। আজকে যারা ওনার গুণগান করেন, আমি আজকে বলে দিলাম এইখান থেকে, একদিন আসবে তারাও এই লজ্জা পাবেন যে কেন ওনারা ওই গুণগান করেছেন। মানবিকতার মুখোশ পরে আসলে এই রাজ্যের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করছে এই মুখ্যমন্ত্রী। উনি সর্বদা মানবিকতার নাম করে, মুখোশধারী মানবিকতার নাম করে সারা রাজ্যটাকে ধ্বংস করেছে। আপনি যে কোনো ইন্ডেক্স দেখুন, সারা দেশের অন্যান্য রাজ্য থেকে দিনে দিনে পিছিয়ে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ। আজকে দুর্গোৎসবের প্রাক্কালে সাধারণ যুব সমাজ আপনি দেখুন রাস্তায় এসে পড়েছে। আপনি এসএলএসটি বলুন, প্রাইমারি বলুন, মাদ্রাসা বলুন, সমস্ত যুব সমাজ আজকে রাস্তায়। এর দায় একমাত্র মুখ্যমন্ত্রীর, যে এই মানবিকতার মুখোশ পরে রাজ্যটাকে পিছনের দিকে নিয়ে চলেছে। এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দরকার, না হলে এই রাজ্য টিকবে না। সমস্ত রাজ্য থেকে পিছিয়ে গেছে, আরো পিছিয়ে যাবে। এই রাজ্যে না আসবে শিল্প, না শিক্ষা, না স্বাস্থ্য, কিচ্ছু বেঁচে থাকবে না, সব ধ্বংস হবে। ইনি সব গ্রাস করবে। এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করি আমরা। এই যে পোস্টার, আমি পোস্টারে দেখতে পাচ্ছি যোগ্য শিক্ষাকর্মীদের রক্ত খেকো প্রশাসন এবং একটা কার্টুনের ছবি দেওয়া রয়েছে। কার্যত কোথাও গিয়ে কি একেবারে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই পোস্টার? মুখ্যমন্ত্রী কেন, আমাদের পুরো বিচার ব্যবস্থার প্রতিও আক্ষেপ আছে। কারণ প্রথম থেকে আমি যদি বলি ম্যাডাম, সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি মাননীয় সঞ্জয় কুমার রায়, অ্যাকচুয়ালি ওনার ইগোর জন্যে আমাদের আজ ফুটপাতে বসতে হয়েছে। আমরা তো স্বাধীন দেশের নাগরিক, আমরা বলি মেরা ভারত মহান। আমরা তো এখন বলবো তো ইংরেজ শাসনের থেকে ভয়ঙ্কর। আমাদের মুখে কোনো দিন এই কথা উচ্চারণ হবে না যে মেরা ভারত মহান। কেন বলছি শুনুন, 2016 প্যানেল 1 গ্রুপ সিডি প্যানেল 1 রায় দুরকম কি করে হতে পারে? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারকরা দ্বিচারিতা করেছে। আমরা নিচু তলার কর্মচারী, তাই আমাদের প্রতি এই করলো। এত ঘুষের মধ্যেও আমাদের চাকরিটা আমরা পেয়েছিলাম, কারণ আপনি ভাবুন আমরা যোগ্যদের থেকেও যোগ্যতম, সেই চাকরি আমরা আজকের পথে খোয়াচ্ছি। আমাদের যোগ্যতার কি দাম দিল? আর সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থা কি
বললো নিরপরাধকে শাস্তি দিয়েছে, আমরা নিরপরাধ হয়ে শাস্তি পাচ্ছি। এটাই আমাদের কাছে আমাদের মেন উদ্দেশ্য, আমরা নিরপরাধ হয়ে কেন শাস্তি পাবো। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী আজ যারা আছে বিরোধী আইনজীবী, তারা পুরো প্যানেল বাতিলের পক্ষে সফল ছিলেন। কোনোদিন আজও পর্যন্ত বলেছে যে যোগ্যরা নিজের জায়গা ফিরে পাক? আজকে যদি মাননীয় ইন্টারভিউর মাধ্যমে আমাদেরকে রিক্রুট দিয়ে দেয়, কোনো বিরোধী মাননীয়কে কিছু বলবে না? বিরোধীরা আইনজীবী কিছু বলবে না? সুপ্রিম কোর্ট কিছু বলবে? একটা রাজ্যের হাতে প্রভূত ক্ষমতা আছে, মাননীয় নেচে বেড়াচ্ছেন আমাদের জ্যান্ত চিতাই তুলে দিয়ে। এটাই তো অ্যাপ্রুভ। আর বলি আপনাকে মোটের উপরে সব থেকে এখানে অবাক লাগে এই যে মাননীয় অযোগ্যদের হয়ে কথা বলছেন, তাদের গ্রুপ সিটিতে চাকরি দেবে, আর আমরা যারা যোগ্য আমাদের হয়ে কোনো কিছু নেই। তাদের শিক্ষক দিবসের দিন এই অ্যানাউন্সমেন্ট করেছে, বলছে বেচারা অযোগ্য। হ্যাঁ, ওদের তো মনের মনি কোথায়, হৃদয়ের অন্তরালে ওদের জন্য আলাদা একটা মনের মনি কোথায়, ওদের জন্য আলাদা একটা জায়গা রেখেছে। আমাদের সেটা নেই, আমাদের প্রতি ওনার কোনো ফিলিংস নেই, কোনো কিচ্ছু নেই। আর যদি সত্যিই ফিলিংস থাকতো, আগের দিনে আপনি শুনুন না, ম্যানেজিং কমিটি স্কুলের গ্রুপ সিটি রিক্রুট করতো, একটা ম্যানেজিং কমিটি রিক্রুট করতো। মাননীয় কেন পারেন না এই যোগ্যদের ইন্টারভিউর মাধ্যমে ওদের পূর্বের জায়গায় ফেরত দিতে? এখানে তো ড্রামাবাজি চলছে। আমরা হচ্ছি রাজনৈতিক শিকার, বিভিন্ন দল বিভিন্ন সব দিক থেকে, দেশের বিচার ব্যবস্থা থেকে সব দিক থেকেই আমরা মানে কি বলবো, বলির পাঁঠা হয়ে গেছি। ওই যে বলে না, ত্রিশূলের উপর পিঠ রেখে আর গালে জল দেওয়া, সেই অবস্থায় আমাদের রেখেছে। এই তো বিচার। মুখ্যমন্ত্রী বলছে আমি তো চাকরি দিতে চাইছি, কেউ একটা গিয়ে কোর্টে মামলা করে দিচ্ছে। 100টা কথায় 100টা মিথ্যে। ওনার মতো নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তথা শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের ইতিহাসে কলঙ্ক, কলঙ্কিত নাম হয়ে আছে, যে অযোগ্যদের পাশে থাকে, চোরেদের পাশে থাকে। আজকে আমরা কি অপরাধ করেছি? আমাদের 7 মাস বেতন নেই, তার উপর পড়াশুনো, আমরা খাবো কি, পড়বো কি? তারপরে কম্বাইন্ডের সিলেবাসের কোনো শেষ আছে? টিচাররা নিজের সাবজেক্টে পরীক্ষা দিল, 5 লাখ পরীক্ষা একটা সাবজেক্টে। কম্বাইন্ডের সিলেবাসের কোনো শেষ আছে? সংবিধান থেকে খেলাধুলা থেকে আরম্ভ করে ভাস্ট সিলেবাস। সেখানে আমাদের পেটে ভাত নেই, আমাদের আবার পরীক্ষা নামক হাত পেতেছে, পরীক্ষা নিয়েই পাপ ধুয়ে ফেলবে। মানে কি বলবো, একেবারে নির্লজ্জ বেহায়া এরকম। এইবারে রেজাল্ট বেরোলে যদি আপনাদের নাম না আসে, আপনারা বৃহত্তর আন্দোলনে কি যাবেন? বৃহত্তর কি, দেখুন মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, পুঞ্জীভূত বেদনা যখন তার বাস্ট হয়, তখন কি ঘটে বলুন তো? বিপ্লব। আমি বলে রাখছি, আমাদের জায়গা আমরা যদি ফিরে না পাই, আমরা সশস্ত্র বিপ্লবের পথে এগোবো।